নিউজে যেরকমটি বলছিলেন যে রাজনীতি, অর্থনীতি এবং শ্রমবাজার ইস্যুটিতেই প্রাধান্য দেওয়ার কথা বলে আমরা জানতে পেরেছি। ঠিক আড়াইটার সময়, আড়াইটার কিছু আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এবং সেখান থেকে সোজা চলে এসেছেন শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এবং এখানে একটি রিফ্রেশমেন্ট চলছে এখন। এর পরপরই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি দেখছেন যে মঞ্চ প্রস্তুত, এখানে গণমাধ্যমের উদ্দেশ্যে কথাও বলার কথা রয়েছে। আমরা দেখছি যে দুপাশে দুই দেশের পতাকা সম্বলিত এবং দুপাশে দুটি মঞ্চ প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে বলা চলে যে এখানে আনুষ্ঠানিক বক্তব্য রাখার কথা রয়েছে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে এই প্রথম কোনো দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সফরে আসলেন। তো এই সফরটি আসলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। যে ভেতরে যে রিফ্রেশমেন্টটি চলছে বা যে বৈঠকটি চলমান রয়েছে, তারপর পরই কিন্তু আমরা এখানে এই বৈঠক থেকে আসা নতুন কোনো সিদ্ধান্ত বা যে বার্তা রাজনীতি, অর্থনীতি বা শ্রমবাজার নিয়ে, সেই বিষয়ে হয়তো আমরা জানতে পারবো। এরপর কিন্তু বঙ্গভবনেও আরও একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে যাওয়ার কথা রয়েছে, যেটি এই সফরের আরও একটি অংশ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তো সব মিলিয়ে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বৈঠকটি চলছে। বৈঠকটি শেষ হলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন দুই দেশের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং মালয়েশিয়া সরকার প্রধান। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। আরেকটি কথা, ডক্টর ইউনূসের আমন্ত্রণেই তিনি এখানে এসেছেন এবং তিনি তার বন্ধু বলেও আমরা জানতে পেরেছি। ফয়সাল। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।